সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত সুধী, রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহে রমাদানের সপ্তম পর্বে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সম্মানিত সুধী, আজকের এই সপ্তম পর্বে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আমাদের বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না থাকার কারণে এক শ্রেণীর মানুষ তারা তরে তরে অর্থের পাহাড় গড়ছে, আরেক শ্রেণীর মানুষ তারা না খেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। যারা জাকাত দিচ্ছে কিছু অংশ মানুষ, তারা মনে করছে আমরা গরিবদের প্রতি অনুগ্রহ করছি, করুণা করছি। আসলে করুণা নয়, অনুগ্রহ নয়, জাকাত এটা একটি ইবাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে যেখানে নামাজের কথা বলেছেন সেই জায়গায় জাকাতের কথাও বলেছেন। নামাজ পড়া যেরকম ফরজ, ফরজে আইন, ঠিক তেমনিভাবে জাকাত দেওয়াটাও ফরজে আইন। নামাজকে যদি কেউ অস্বীকার করে সে যেরকম কাফের হয়ে যাবে, জাকাতকেও যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। তা আমরা দেখছি আমাদের দেশে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না থাকার কারণে এক শ্রেণীর মানুষ তারা ধীরে ধীরে অর্থের পাহাড় গড়ছে। আল্লাহ তাআলা বলেছেন হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা ধনী আছে তাদের সম্পদের মাঝে গরিবদের একটা অধিকার রয়েছে, কিন্তু সেই অধিকার থেকে আজকে তারা বঞ্চিত হচ্ছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আসুন আমরা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করি, সেটার উপর আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত সম্পর্কে কোরআন এবং সুন্নাহয় কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যারা সম্পদের মালিক হয়েছো বছরান্তে শতকরা 2.5% জাকাত দাও। যদি এটা না করো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা অর্থ সম্পদের পাহাড় গড়বে, অর্থ সম্পদ জমা করে রাখবে, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমি আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করবেন, অর্থাৎ জাকাত আদায় করবে না, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আমি আল্লাহ তাদেরকে শাস্তির স্বাদ আস্বাদন করাবো। চলুন আমরা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করি। আমাদের সম্পদের মাঝে গরিবদের যে একটি হক রয়েছে, তাদেরকে সেই হক থেকে আমরা বঞ্চিত না করে আমরা আমাদের অর্থকে সুষম বন্টনের মাধ্যমে আমরা একটা সুশৃঙ্খল একটা সমাজ আমরা গড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।